أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तख्ती नंबर 3 হারাকাত হারাকাত অর্থ চিহ্ন তख्ती নাম্বার 1-2 অক্ষর চেনার পরে এবারে অক্ষরের সঙ্গে কী করে হারাকাত যুক্ত হয় সেই পদ্ধতি। জাবার জেড পেশকে হারাকাত বলে, অর্থাৎ জাবার ওপরে থাকে, জেড থাকে নিচে, পেশ গোল মতোটা থাকে উপরে। তো একত্রেই জাবার জের পেশকে একত্রে হারাকাত বলে। কীরকম পড়তে হয়? জাবার জের পেশ যুক্ত অক্ষরে উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অর্থাৎ যে অক্ষরের সঙ্গে জাবার বা জে অথবা পেশ যুক্ত হবে সেই অক্ষরটাকে উচ্চারণ করার সময় তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, টান দেওয়া চলবে না। সর্বদা খেয়াল রাখতে হবে যে জাবার জের এবং পেশ যে অক্ষরের পরে আসবে সেই অক্ষরটিকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবারে দেখি হামজা জাবার আ। হামজা কেন হলো? আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদা খালি হয়। যে আলিফ খালি হয় না তাকে হামজা বলে। এটা হামজা জাবার আ। যদি আলিফের ওপরে কিছু আসে, জাবার জের পেশ সাকিন তাজিদ, তো হামজা হয়ে যাবে, এটা হামজা। হামজা জাবার আ। বা জাবার বা। তা জাবার তা। সা জাবার সা। জিম জাবার জা। হা জাবার হা। খ জাবার খ। দাল জাবার দা। জাল জাবার জা। র জাবার র। জা জাবার জা। সিন জাবার সা। শিন জাবার শা। صاد জাবার স। ضاد জাবার দ। ত জাবার ত। ظ জাবার ظ। আইন জাবার আ। غين জাবার غ। ফা জাবার ফা। قاف জাবার ক। কাফ জাবার কা। লাম জাবার লা। মিম জাবার মা। নুন জাবার না। ওয়াও জাবার র। হা জাবার হা। হামজা জাবার আ। ইয়া জাবার ইয়া। ইয়া জাবার ইয়া। এখানে খেয়াল করতে হবে, দেখো এই খ র স দ ত জ গইন কফ, 8টা অক্ষর দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন দেওয়া আছে। তো এখানে বলছি দেখো নিচে